দানবীয় শ্রমকোটের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অচিরেই দেশব্যাপী তীব্র রাজনৈতিক আন্দোলনে পরিণত হবে। বৃহস্পতিবার শ্রমিকদের স্বার্থবিরোধী শ্রমকোট বাতিলের দাবিতে সিআইটিইউর বিক্ষোভ মিছিল থেকে এই কথা জানান সংগঠনের সভাপতি মানিক দে। গত 21 নভেম্বর 29টি শ্রম আইন বাতিল করে কেন্দ্রীয় সরকার 4টি শ্রমকোট চালুর জন্য খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এর বিরুদ্ধে দেশব্যাপী শ্রমিকদের বিক্ষোভ তীব্রতর হচ্ছে। এর আজ পড়েছে ত্রিপুরা রাজ্যেও। রাজ্যের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি এর বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার সিআইটিইউ রাজ্য সংগঠনের উদ্যোগে শ্রমকোট বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। এই শ্রমকোটকে সিআইটিইউর পক্ষ থেকে দানবীয় শ্রমকোট হিসেবে আখ্যায়িত করা হয়। এদিন বিক্ষোভ মিছিল প্রসঙ্গে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, 29টি শ্রম আইন বাতিল করে 4টি শ্রমকোট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে। সেবাদাস তার প্রভুদের সেবা করতে 50 কোটি শ্রমিকদের ভবিষ্যৎ, সামাজিক নিরাপত্তা, বেতনের নিরাপত্তা, কাজের নিরাপত্তা, ধর্মঘট এবং প্রতিবাদ করার অধিকার সব ধ্বংস করে দিয়েছে। এই অধিকারগুলি ব্রিটিশ শাসিত দেশে লড়াইয়ের মাধ্যমে আদায় করা হয়েছিল। তিনি আরও জানান, এই অধিকারগুলো এখন মালিকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে শ্রমকোট চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর বিরুদ্ধে দেশব্যাপী শ্রমিকরা আন্দোলনে নেমেছে। এই আন্দোলন একদিন দেশব্যাপী তীব্র রাজনৈতিক আন্দোলনে পরিণত হবে বলে জানান সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। বিসিএর বিষয়বস্তু হল 2019-এ সংখ্যাগরিষ্ঠতা জুড়ে শ্রমিকদের মজুরি সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো ছিল এটাকে তুলে দেওয়ার জন্য একটা আইন পাশ করেছে। 2020 সালে গিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, সামাজিক নিরাপত্তা, এই জাতীয় 29টা শ্রম আইনকে সমাধি দিয়ে দিয়েছেন, অর্থাৎ তামাদি শেষ করে দিয়ে 4টা কোর্টের মধ্যে একটা কোর্ট 19-এ পাশ করিয়েছেন, বাকি 3টা কোর্ট 2020 সালে পাশ করিয়েছেন। তীব্র শ্রমিক আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এটা কার্যকরী করা থেকে বিরত থাকে। এখন লক্ষ্য করা গেছে 21 তারিখ এটাকে কার্যকরী করার জন্য, নভেম্বরে 21 তারিখে এটাকে কার্যকরী করার লক্ষ্যে একটা খসড়া বিজ্ঞপ্তি জারি করেছেন। সারা দেশেই আমরা বিক্ষোভে নেমেছি, বিক্ষোভে ফেটে পড়েছে গোটা দেশ, ধর্না ঘেরাও সারা দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, যেটা আমরা কার্যকরী করতে দেব না। এটা মূলত এটা হলো গিয়ে শ্রমিকদেরকে মালিকদের দাস একটা সরকার বসে আছে দিল্লিতে এবং রাজ্যগুলিতে বিজেপি সরকার, এবং এরা মালিকদের সেবাদাস হিসেবে কাজ করছে। সেবাদাস তার প্রভুদেরকে সেবা করার জন্য 50 কোটি শ্রমিকের ভবিষ্যৎ, তার সামাজিক নিরাপত্তা। এদিন সিআইটিইউর উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি সংগঠনের রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে দানবীয় শ্রমকোট বাতিলের দাবি জানানো হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।